আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি হোমমেড ডোনাট তৈরির রেসিপি দেখার জন্য। ডোনাট কিন্তু অনেকেরই খুবই পছন্দের একটি খাবার, বিশেষ করে বাচ্চারা ডোনাট খেতে খুবই পছন্দ করে। আজকের পর্বে একদম সহজ রেসিপিতে নরম তুলতুলে ফ্লাফি ডোনাট তৈরি করে দেখাবো। আর এই ডোনাটটা তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকার কুকি কাটার কিংবা বেলাবেলির ঝামেলা নেই। রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ডো তৈরি করে নেব ডোনাট তৈরি করার জন্য। এর জন্য একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 চা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার এবং একটা ডিম। আর হাতের কাছে বাটার না থাকলে কিন্তু এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন, কিন্তু বাটার ব্যবহার করলে কিন্তু ডোনাটের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। ডিমটা একটু হাত দিয়ে ভেঙে নিয়ে এখানে আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু এখানে হালকা কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে আর অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে, চিনি থেকেও কিন্তু অনেকটা পানি গলবে। জন্যই অল্প পানি অ্যাড করে একটু বেশি সময় নিয়ে ডোটা একটু মথে নিতে হবে, তাহলে কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর ডোটা তৈরি করার জন্য কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, কিন্তু আমার পুরো পানিটা লাগেনি, আমার প্রায় 1/3 কাপের মতো পানি লেগেছে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু সফট এবং একটু স্টিকি হয়েছে। এতে ভয় পাবার কিছু নেই। ডোটা এখন করতে হবে কি, একটা ফ্ল্যাট সারফেসের উপর অন্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে নিয়ে ডোটা এর উপরে নিয়ে নিচ্ছি। আর ডোটা আমি এভাবে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা আমি কিভাবে মথে নিচ্ছি। পাউরুটি তৈরি করার জন্য আমরা যেভাবে ডোটা মথে নিই, ঠিক সেইভাবে করেই ডোটা আমি মথে নিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। আর এর মাঝে আপনাদের মনে হতে পারে ডোটা একটু স্টিকি লাগছে, এখানে একটু শুকনো ময়দা অ্যাড করি, কিন্তু তার কোনোই প্রয়োজন নেই। 8 থেকে 10 মিনিট মথে নেওয়ার পর কিন্তু ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রায় 8 থেকে 10 মিনিট মথে নেওয়ার পর আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে আর হাতের সাথে একটুও লেগে আসছে না। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর ডোয়ের গায়ের চারপাশে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এরপর প্লাস্টিকের একটা র্যাপিং পেপার দিয়ে এটা আমি ভালোভাবে র্যাপ করে ঘরের যে কোনো গরম জায়গায় আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। চেষ্টা করবেন ঘরের যে কোনো একটা গরম জায়গায় এই পাত্রটা রাখার জন্য। প্রায় 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে গিয়ে একদম পাত্রটা ভরে গিয়েছে। এখন র্যাপিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি আর এই ডোটার ভিতর থেকে ভালোভাবে বাতাস বের করে নিচ্ছি। আর এখানে একটা টিপস বলে রাখি, এই ডোটা ডোনাট তৈরির জন্য একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, আপনি এই ডোয়ের এক সাইড ধরে এভাবে যখন টান দিবেন তখন এটা পুরো ইলাস্টিকের মতন এভাবে বলতে থাকবে। এর মানেই হচ্ছে ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা টান দিলে কিভাবে বড় হয়ে একদম পাতলা হয়ে যাচ্ছে। এখন এই ডোটা জাস্ট আলতো হাতে কয়েক সেকেন্ডের মতো একটু মথে নেব। বেশি সময় নিয়ে মথার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র ডোয়ের ভেতর থেকে বাতাসগুলো বের হয়ে গেলেই হবে। দেখতেই পাচ্ছেন ডোটার ভেতর থেকে বাতাসটা বের হয়ে গিয়েছে। এখন একটা ফ্ল্যাট সারফেসের উপর আমি এই ডোটা নিয়ে নিচ্ছি আর ডোটা আমি 2 হাত দিয়ে একটু এভাবে ডোলে ডোলে লম্বা শেপ করে নিচ্ছি। এরপর একটা নাইফের সাহায্যে ডোটা আমি সমান 8 ভাগে কাট করে নিচ্ছি ডোনাট তৈরি করার জন্য। আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে 10টা ডোনাটও তৈরি করতে পারবেন। ডোটা আমি 8টা ভাগে কাট করে নিয়েছিলাম, কিন্তু এই ডো দিয়ে আমি কিন্তু 9টা ডোনাট তৈরি করব। এটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই ছোট ছোট ডোয়ের টুকরোগুলোকে আমি রাউন্ড শেপ করে নেব। এর জন্য এক একটা টুকরো আমি এভাবে হাত দিয়ে টেনে উল্টো দিকে চেপে এভাবে একটু রাউন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সব ডোগুলো রাউন্ড করে নিচ্ছি। আর এই ডোগুলো দিয়ে আমি এখন ডোনাট তৈরি করব। আর ডোনাট তৈরি করার আগে এখানে আমি পেপার এভাবে স্কোয়ার করে কাট করে নিয়েছি। এর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর ডোনাটগুলো তৈরি করে কিন্তু এই পেপারের উপরেই রাখবো। এর জন্য ডোনাট তৈরি করার আগে এই পেপারগুলো রেডি করে নিতে হবে। ডোনাটগুলো তৈরি করে নেব। এর জন্য রাউন্ড শেপ করে রাখা ডো থেকে একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি চ্যাপটা করা যাবে না, জাস্ট মিডিয়াম চ্যাপটা করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন এরপর কেক ডেকোরেশনের যে বড় সাইজের নজলগুলো হয় সেখান থেকে একটা নজল নিয়ে আমি এভাবে মাঝ বরাবর এরকম একটু কাট করে নিচ্ছি। এরপর মাঝ থেকে এক্সট্রা ডোটা তুলে নিলেই কিন্তু আমাদের ডোনাটটা তৈরি হয়ে যাবে। আর এই এক্সট্রা ডোগুলো কিন্তু আমি ফেলে দিব না, প্রতিটা ডো থেকে এক্সট্রা ডোগুলো আমি রেখে দিয়ে আরেকটা ডোনাট তৈরি করে নেব। আর এভাবেই কিন্তু আমি 9টা ডোনাট তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ছোট বোতলের মুখগুলো ব্যবহার করতে পারবেন এই ডোনাট তৈরি করে নেওয়ার জন্য। আর একইভাবে আমি সব ডোনাটগুলো তৈরি করে নিচ্ছি। প্রতিটা ডোনাট তৈরি করার পরপরই কিন্তু আমি যে পেপারের উপর ময়দা ছিটিয়ে রেখেছিলাম সেখানে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু ডোনাটগুলো খুব সহজেই তুলে নেওয়া যাবে। আর সব ডোনাটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা কিচেন টাওয়াল দিয়ে এগুলো ঢেকে রেখে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি টাওয়ালটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলো ফ্রাই করে নেব। এর জন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, জাস্ট মিডিয়াম গরম করে নিতে হবে, অর্থাৎ হাত দিলে সহ্য করা যাবে এরকম গরম করে নিতে হবে।
এরপর এখানে আমি একে একে 4টা ডোনাট অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেপারের উপর ডোনাটগুলো রাখার কারণে কিন্তু খুব সহজে এগুলো তুলে নেওয়া যাচ্ছে। ডোনাটগুলো অ্যাড করার পর তেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তেলটা কেমন গরম করে নিয়েছি। আর চুলার জালটা কিন্তু আমি লো মিডিয়ামে রেখেছি। এভাবেই কিন্তু ডোনাটগুলো ভেজে নিতে হবে। এর থেকে বেশি জাল দিলে কিন্তু দেখা যেতে পারে খুব দ্রুত কালার চলে আসবে আর ডোনাটগুলো ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু ডোনাটগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর ডোনাটগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না পর্যন্ত ডোনাটের এক পাশটা মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে শুধুমাত্র একটা চামচ দিয়ে আমি ডোনাটের উপরের দিকটায় এভাবে একটু তেল উঠিয়ে দিচ্ছি। আর ডোনাটগুলোর নিচের পাশটা যখন মোটামুটি কুক হয়ে যাবে আর লালচে কালার হয়ে আসবে, এই পর্যায়ে একটা সাসলিকের কাঠি দিয়ে আমি এগুলো উল্টে দিচ্ছি। আর ডোনাটগুলো উল্টে নেওয়ার পরেও কিন্তু আমি চুলার জালটা একইভাবে রেখেছি আর একটু সময় নিয়ে ডোনাটগুলো ভেজে নিচ্ছি। যখন এই পাশটাও এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে আমি ডোনাটগুলো তুলে নিচ্ছি। চুলার জালটা এভাবেই লো মিডিয়ামে রেখে আমার এই ডোনাটগুলো ভেজে নিতে কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এইভাবে সব ডোনাটগুলো ভেজে নেওয়ার পর আমি একটা কিচেন টিস্যুর উপর তুলে নিয়েছি। আর ডোনাটগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিছু ডোনাট চিনির মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চকলেট দিয়েও ডোনাটগুলো কোট করে নিতে পারবেন, কিন্তু আজকে আমি চকলেট ব্যবহার করছি না, আমি ডোনাটগুলো এরকম সিম্পলই রাখছি। আর এখানে একটা কথা বলে রাখি, ডোনাটের গায়ে চিনির কোট করলে কিন্তু ওই দিনই ডোনাটগুলো খেয়ে নিতে হবে, তা না হলে পরে কিন্তু চিনি গলতে শুরু করবে। আর ডোনাটগুলো যদি পরে খেতে চান সেক্ষেত্রে কিন্তু ওই পর্যায়ে চিনির কোটিং না করে এগুলো যে কোনো এয়ারটাইট কৌটায় করে আপনারা সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 দিনের জন্য। দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই ডোনাটগুলো কতটা লোভনীয় হয়েছে। এর কালারটা যেমন পারফেক্ট এসেছে, ডোনাটগুলো কিন্তু একদমই সফট হয়েছে, মাত্র হাত দিয়ে টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। আর এর টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। ট্রাস্ট মি ভিউয়ার্স, একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।